আগের দিন আমরা কি পড়েছিলাম, লাস্ট এয়ারক্রাফটের ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়ছিলাম, হুম। যে সাইজ কিভাবে হয় ডিপেন্ড করে সেটা দেখলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যালো। হুম তাই তো। হুম হুম। হ্যাঁ হ্যাঁ স্যার। এরপর দেখো নেক্সট আছে মিনিমাম টার্নিং রেডিয়াস। আমরা টার্নিং রেডিয়াস বলতে কি বুঝি? জেনারেলি জেনারেলি দেখো আমরা টার্নিং রেডিয়াস কি বুঝি, যে একটা ভাইকেল যাচ্ছে, ওদিকে কোনো টার্ন আছে, সে লেফট টার্ন হোক বা রাইট টার্ন হোক বা ইউ টার্ন হোক, যে কোনোই টার্ন হোক না কেন, আমাকে দেখতে হবে যে কোনো সাইডে যে অবজেক্ট আছে সেই অবজেক্ট থেকে আমি ভাইকেলটাকে কিভাবে করাবো। তো সেই পজিশনটা বা সেই পেসটা আমার রিকোয়ার্ড, তো সেটাকে আমি বলি টার্নিং রেডিয়াস। ধরো একটা লং ভাইকেল, যেগুলো ধরো 5 এক্সেল বা 6 এক্সেল এর ভাইকেল গুলো হয়ে থাকে, ওদের দেখবে ধরো ইনকেস ধরো সাপোজ লেফট সাইডে টার্ন নেবে, তাহলে ও কি করবে, ও দেখবে রাইট সাইডে অনেকটা চাপে, ও চাপার পর তারপর ও লেফট দিকে টার্ন নেবে। খেয়াল করেছো? যাতে হ্যাঁ 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 হ্যাঁ। যাতে ও যখন টার্নিং করবে ওর পিছন পিছন দিকটা যাতে কোনো অবজেক্টের সাথে লেগে না যায়, সেই জন্য ডান দিকে চেপে তারপর ওর টার্ন নেবে, সেটা কোনো টার্নিং রেডিয়াস। এবারে এয়ারক্রাফটের ক্ষেত্রে টার্নিং রেডিয়াসটা কি হয়, এখানে দেখো, এটা হচ্ছে টু ডিটারমাইন দ্য radius at the end of taxiway and to ascertain the position of landing apron. বুঝলি? অ্যাপ্রন থেকে আর ট্যাক্সিওয়েতে এই দুটোর যেই ডিস্টেন্সটা থাকে সেই ডিস্টেন্সটা থেকে রানওয়ে এই দূরত্বটা নিয়ে ও টার্ন করবে। বুঝছো? মানে ওটা ওর মিনিমাম প্রয়োজন, মানে ওটা মিনিমাম লাগবেই লাগবে, নাহলে টার্ন করতে পারবে না। কারণ কি, উইংস গুলো আছে ফ্লাইটে, যে ডানাগুলো আছে, ডানাগুলোর জন্য ওকে মিনিমাম একটা, যেটা ট্যাক্সিওয়ে থেকে অ্যাপ্রন পর্যন্ত যে পজিশনটা থাকে, যে গ্যাপটা, সেইটা ওকে টার্ন নিতে হবে। এটা হলো মিনিমাম টার্নিং রেডিয়াস। নেক্সট আসছে গ্রস টেক অফ ওয়েট। এইটা কি দেখো, গ্রস টেক অফ ওয়েট, যখন একটা ফ্লাইট উপরে ওঠে সেটাকে আমরা টেক অফ বলছি, মানে উঠছে। এবারে গ্রস টেক অফ ওয়েটটা, এটা হচ্ছে তোমার টোটাল ফ্লাইটের ওয়েট প্লাস প্যাসেঞ্জার ওয়েট প্লাস যে গুডস গুলো থাকে সেই গুডস এর ওয়েট, প্লাস এরপর যেটা অ্যাড হয় ওটার সাথে সেটা হচ্ছে এয়ার প্রেসার। এয়ার প্রেসারটা কত সেটা ওখানে অ্যাড হয়ে থাকে, সেটা আমরা বলছি ক্রস টেক অফ ওয়েট। বুঝা গেছে? এয়ার প্রেসারটা এটার সাথে ইনক্লুডিং হবে। এমনি গ্রস ওয়েট বলতে টোটাল বস্তুর ওয়েট আমরা বুঝে থাকি, কিন্তু এখানে গ্রস টেক অফ ওয়েট বলতে টোটাল টোটাল ওয়েট প্লাস বাতাসের যে প্রেসারটা থাকে সেই প্রেসারটা সহ ও ফ্লাই করছে, তো সেটাকে আমরা গ্রস টেক অফ ওয়েট বলছি। নেক্সট, টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ডিস্টেন্স। দেখো, টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ডিস্টেন্স এটা কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যে ফ্যাক্টরগুলো হচ্ছে, নাম্বার ওয়ান দেখো অ্যালটিটিউড অফ দ্য এয়ারপোর্ট, মানে এয়ারপোর্টের ডাইরেকশন কোন দিকে আছে সেটা। গ্রেডিয়েন্ট অফ রানওয়ে, রানওয়েতে কি কম্পোনেন্ট রয়েছে, কোন দিকে এয়ার ফ্লো করছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। অ্যান্ড ডাইরেকশন অ্যান্ড ইন্টেন্সিটি অফ উইন্ড, বাতাসের আর তার বাতাসের ঘনত্বটা কত, মানে বাতাসের যে ডেনসিটিটা হয়, ইন্টেন্সিটিটা হয়, সেই ঘনত্বটা কত। নেক্সট, টেম্পারেচার অ্যান্ড ম্যানার অফ ল্যান্ডিং। নেক্সট, টেম্পারেচার, একটা টেম্পারেচার যে থাকে সেই টেম্পারেচার ডিপেন্ড করে ল্যান্ডিং এর জন্য বা টেক অফ এর জন্য। বুঝছে? কি কি নাম্বার গুলো, একটা অ্যালটিটিউড অফ দ্য এয়ারপোর্ট কোন দিকে অবস্থিত, গ্রেডিয়েন্ট অফ রানওয়ে, ডাইরেকশন এন্ড ইন্টেন্সিটি অফ উইন্ড এন্ড টেম্পারেচার। এই চারটে জিনিস টেক অফ এন্ড ল্যান্ডিং ডিসটেন্স থেকে কাজে লাগাচ্ছে, এই চারটে জিনিস। নেক্সট, টায়ার প্রেসার এন্ড কন্টাক্ট এরিয়া, এটা ডিপেন্ড করে পেমেন্টের থিকনেসটা কত। আমরা জেনারেলি এটা এমনি নর্মাল ভেহিকেলের ক্ষেত্রেও পেমেন্টের থিকনেস উপর টায়ার প্রেসারটা ডিপেন্ড করে, সেম অ্যাজ এ ফ্লাইটেরও ক্ষেত্রে টায়ার প্রেসারটা ডিপেন্ড করে তার উপর, আর পেমেন্টের থিকনেসটা কত তার উপর। বুঝছে? বোঝা গেছে? এটা টায়ার প্রেসার এন্ড টেক অফ এন্ড ল্যান্ডিং ডিসটেন্সটা বোঝা গেছে?
হ্যাঁ স্যার। তো স্যার এটা টেক অফটা একবার বলবেন। এই টেক অফ ল্যান্ডিং ডিস্টেন্স এইটা। হ্যালো, শুভঙ্কর কিছু বল। হ্যাঁ স্যার ওটাই। ডিস্টেন্স বলতে তোমার এটা হ্যাঁ টেক অফ আর ল্যান্ডিং ডিস্টেন্সটা বলবেন। ডিস্টেন্স বলতে যখন যখন ফ্লাইটে টেক অফ করবে কত কিলোমিটার পর্যন্ত সে মানে ভূমিতে থাকবে, তারপর সে ফ্লাই করতে পারে সেই ডিস্টেন্স। এবার বুঝেছো? বা যখন ল্যান্ডিং করবে, ল্যান্ডিং এর সময় কোনখানে ও মাটি টাচ করলে আমার রানওয়ের যে লেন্থ আছে সেই লেন্থের মধ্যে ও গিয়ে দাঁড়াবে। এবার বুঝতে পারছো কোন ডিস্টেন্সে বোঝাচ্ছে? বুঝলে শুভঙ্কর? হ্যাঁ স্যার। এবারে হ্যাঁ এই স্যার বুঝতে পেরেছি। ডিস্টেন্সটা এবারে এই ডিস্টেন্সটা ডিপেন্ড কার উপর? অ্যালটিটিউড অফ দ্য এয়ারপোর্ট এটার উপর, গ্রেডিয়েন্ট অফ রানওয়ে, ডাইরেকশন, ইন্টেন্সিটি অফ উইন্ড অ্যান্ড টেম্পারেচার। এই চারটে জিনিসের উপর টেক অফ ল্যান্ডিং ডিস্টেন্সটা কাজ করে। বুঝে গেছো? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে রেঞ্জ। এই রেঞ্জটা হচ্ছে আমরা যেটা নর্মাল ট্রাফিক জ্যাম বলে থাকি, ট্রাফিক, এটা হচ্ছে এয়ারপোর্টের ক্ষেত্রে রেঞ্জ। মানে এটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি। যখন বেশি প্যাসেঞ্জার থাকে বা এই টাইমে বেশি ফ্লাইট চলে, মানে সেই টাইমে রেঞ্জিংটা কি হবে সেটা হচ্ছে আমার রেঞ্জ। মানে এটা হচ্ছে মানে অপারেশন টাইম যেটা হয়েছে। হেন্স এজ পি, এটা লেখা আছে পিক ট্রাফিক ভলিউম এট দ্য রানওয়ে ক্যাপাসিটি ডিপেন্ড আপন দ্য নর্মাল হাউয়ার লেন্থ অর দ্য রেঞ্জ। এটা হচ্ছে আমরা রেঞ্জ বলছি। যে একটা ফ্লাইট উড়ে যাওয়ার মানে দেখবে কেউ যদি খেয়াল করে থাকো রানওয়েতে একটা ফ্লাইট উড়ে যাওয়ার পরই ঠিক 2 মিনিটের মধ্যে আরেকটা ফ্লাইট উঠে বেরিয়ে গেছে, খেয়াল করেছে কি কেউ এটা? এটা যখন এটাই হচ্ছে রেঞ্জ। দেখবে রানওয়েতে আমার নিজের দেখা আর কি, দেখেছি তোমার রানওয়েতে একটা ফ্লাইট মুভ করে যাওয়ার সঙ্গে সঙ্গেই মানে জাস্ট টেক অফ হচ্ছে আর পিছনে দেখছি একটা ফ্লাইট এসে, আর 3টে ফ্লাইট ছিল আমি আমার দেখা, মানে আমার জাস্ট রানওয়ে থেকে ছেড়ে বেরিয়েছে, তারপরে আবার দেখি আর পিছনে দুটো ফ্লাইট পরপর দাঁড়িয়েছে, জাস্ট মুভ করবে সঙ্গে সঙ্গে। এটা হচ্ছে রেঞ্জ। নেক্সট আসবো দেখো যে এয়ারপোর্টের সাইট সিলেকশন। এয়ারপোর্টের সাইট সিলেকশন করতে গেলে আমাদের কি কি প্রয়োজন অ্যাট ফার্স্ট, সেগুলো হচ্ছে দেখো। ফার্স্ট হচ্ছে নাম্বার 1 হচ্ছে অ্যাবিলিটি অফ অ্যাডিকুয়েট এরিয়া, মানে আমার অ্যাপ্রক্স কতটা এরিয়া লাগবে সেটা হচ্ছে ফার্স্ট পার্ট। একটা এয়ারপোর্ট মিনিমাম 10 থেকে 15 কিলোমিটার অ্যাজ এ অ্যাপ্রক্স হিসেব করে যদি আমরা দেখি, এটা একটা মিনিমাম এরিয়া রিকোয়ার্ড 10 থেকে 15 কিলোমিটার। বুঝছি? এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। অ্যাবিলিটি অফ অ্যাকোয়ার্ড এরিয়া। তারপর হচ্ছে অ্যাসেসিবিলিটি। অ্যাসেসিবিলিটির মধ্যে তোমার পড়ছে পড়ে যে ওখানে লোকাল ট্রান্সপোর্ট সিস্টেম, লোকাল ওয়াটার সিস্টেম, লোকাল কানেকশন, এই সিস্টেম এগুলো হচ্ছে আন্ডার অ্যাসেসিবিলিটি। তাহলে ফার্স্ট হচ্ছে অ্যাডিকুয়েট এরিয়া, একটা এরিয়ার প্রয়োজন। নেক্সট আসছি আমরা অ্যাসেসিবিলিটি। অ্যাসেসিবিলিটি কি? লোকাল ট্রান্সপোর্ট, লোকেশন কেমন। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তাহলে অ্যাসেসিবিলিটি কি কি হলো? লোকাল ট্রান্সপোর্ট ফার্স্ট, লোকাল ট্রান্সপোর্টের ব্যবস্থা কেমন আছে ওই জায়গায় ওই প্রয়োজন। নাম্বার 2তে এসছে ওয়াটার কানেকশন, ওয়াটারে কি ফ্যাসিলিটি রয়েছে এটা লাগবে ফার্স্ট। সেকেন্ড, থার্ড হচ্ছে পপুলেশন কি আছে। নাম্বার 4 হচ্ছে তোমার ইন ফিউচার ইউজেস কি আছে। মানে এইসব পয়েন্টগুলোর মধ্যে এগুলো আসছে আমার অ্যাসেসিবিলিটির মধ্যে। স্যার টোপোগ্রাফি মানে কি? আসছি আসছি ক্লাস। এটা বোঝা গেল তো? অ্যাবিলিটি অফ অ্যাডিকুয়েট এরিয়া হলো, অ্যাক্সেসিবিলিটি হলো, দুটো হলো। নেক্সট আসছি টপোগ্রাফি, সয়েল কন্ডিশন অ্যান্ড ড্রেনেজ। এটা দেখো, টপোগ্রাফি বলতে এখানে আমরা আমাদের আপার স্তর, মানে আমরা বায়ুমণ্ডলে বাস করেছি, এবার বায়ুমণ্ডলে আপার স্তরটা কি আছে? মানে আপার স্তরটা কি? ওয়েদার যেটা পুরোটা
ওয়েদার না, মানে আমরা কোন স্তরে আছি। হ্যালো, হুম ট্রপোস্ফিয়ার। আমরা কোন স্তরে বসবাস করি? আমরা হচ্ছে অ্যাটমসফিয়ার। না আমরা কোন স্তরে বসবাস করি? বলছি তো ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার, হ্যাঁ। হুম হয়েছে? তাহলে এই 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 চত্বরটা, এই চত্বরটা ট্রপোস্ফিয়ার। এই চত্বরের মানে আপার কন্ডিশনটা কি আছে, মানে আমরা যেই চত্বরে বাস করছি এটা টপোস্ফিয়ার বলি, সেটাই আমরা টপোগ্রাফি এখানে বলি, ঠিক আছে। এরপর টপোগ্রাফি বলতে ইন কেস এইখানের ক্ষেত্রে যে হাই রাইজ বিল্ডিং, তারপর ফরেস্ট বা ঘন জঙ্গল বা বন সামনাসামনি যেন না থাকে, এই ক্ষেত্রে সেটা। Sir, actually the condition of the area. কন্ডিশন অফ দ্য এরিয়া ওটা বলতে পারবো না, অ্যাকচুয়ালি সব কন্ডিশন বলতে পারবো না, শুধু মেন যেটা হচ্ছে হাই রাইজ বিল্ডিং যেন না থাকে, এটা হচ্ছে মেন রিকোয়ারমেন্ট। তারপর যাই হোক কোনো অসুবিধা নেই, মানে বর্তমান যা টেকনোলজি রয়েছে এটা প্রিভিয়াস থাকলে তুমি বলতে পারতে যে আশেপাশের এরিয়া, কিন্তু যেহেতু এখন আমরা টেকনোলজিতে বসবাস করছি এর জন্য শুধুমাত্র ডিপেন্ড করে হাই রাইজ বিল্ডিং অ্যান্ড ফরেস্ট, এই দুটো ডিপেন্ড করে। এটা স্ট্যান্ডার্ড টপোগ্রাফির মধ্যে। নেক্সট, সয়েল কন্ডিশন। সয়েল কন্ডিশন হচ্ছে তোমার আন্ডারগ্রাউন্ড সয়েল যেটা, সেটা যেন লুজ না হয়, এটা হচ্ছে মাস্ট। আন্ডারগ্রাউন্ড সয়েলটা যাতে লুজ না থাকে, হয়ে গেল। অ্যান্ড হচ্ছে ড্রেনেজ। ড্রেনেজটা বলতে এখানে তোমার যে ওয়াটার পাসের পাসিং এর সুবিধা কি রয়েছে, আশেপাশে কোনো নদী নালা আছে কিনা বা ড্রেনেজের ব্যবস্থা সেটাই। বোঝা গেল যে তুমি যে লোকেশনটা চুজ করবে। ক্লিয়ার? তিনটে পয়েন্ট হলো অ্যাবিলিটি, অ্যাডাপ্টিবিলিটি হলো, অ্যাক্টিভিটি হলো, টপোগ্রাফি, সয়েল কন্ডিশন এন্ড ড্রেনেজ। তার তিনটে পয়েন্ট হলো। নেক্সট নাম্বার 4 হচ্ছে অ্যাবিলিটি অফ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। এটা সবাই জানে, তো বুঝতেই পারছি যে অ্যাবিলিটি অফ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল কি হতে পারে, সবাই জানে আমাদের, তাই তো? তাহলে ওটার বলছি না। Yes. নেক্সট আসছে কস্ট অফ ডেভেলপমেন্ট। আমি যেখানে এফোর্টটা করতে যাবো সেখানে করতে গেলে আমার কত খরচা আছে, ঠিক আছে, বা ওটা যদি আমি অন্য কোনো জায়গাতে চেঞ্জেস করি তাহলে কত খরচা হবে, বা ওই যে ডেভেলপ করতে মানে ওটাকে আরো বিস্তারিত করতে খরচাটা কি একই থাকছে না কিছু বাড়ছে, সেরকম একটা ভ্যারিয়েশন, এটাকে আমরা কস্ট ডেভেলপমেন্ট বলছি। নেক্সট আসছে কস্ট অফ মেনটেন্স। এটা দেখো, মেনটেন্স বলতে এখানে ধরো একটা এয়ারপোর্ট তুমি যদি গ্রাউন্ড সাইডে করতে যাও তাহলে অবভিয়াসলি তোমার মেনটেন কস্টটা বেশি হবে, তাই তো? ওটাই যদি তুমি একটু মানে প্রপার সিটির মধ্যে করতে যাও তাহলে তোমার মেনটেন্স কস্টটা কম, খরচটা কম হবে। কারণ কারণ একদম ভিলেজ সাইড যদি হয়ে যায় সেখানে তোমার ট্রান্সপোর্টেশনের একটু প্রবলেম থাকে, প্লাস তোমার যে কোনো জিনিস তুমি অতি সহজে ওখানে পাবে না, সেটার জন্য তোমাকে টাউন অ্যাভেল করতে হবে, আর সেই জন্য কস্ট অফ মেনটেন্সটা খুবই প্রয়োজন। নেক্সট, ট্রাফিক ভলিউম অ্যান্ড টাইপ অফ ট্রাফিক। ট্রাফিক ভলিউম হচ্ছে তোমার যে ওখানে ট্রাফিকটা কেমন, মানে পরিস্থিতি কি রয়েছে, যে আজকে 10 রয়েছে কালকে সেটা 20 হবে কি হবে না, বা কি টাইপ হতে পারে না হতে পারে সেটা। অ্যান্ড নেক্সট যেটা আসছে ক্রস উইন্ড কম্পোনেন্ট। এটা হচ্ছে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্রস উইন্ড কম্পোনেন্ট। হয়েছে? আমার দেখো বাতাস তো ফ্লো হয়, মানে বাতাসটা ফ্লো হওয়ার সময় আমি যে এরিয়াটা চুজ করবো সেই এরিয়াটা তোমার দেখে নিতে হবে যে যদি বাতাসটা পূর্ব পশ্চিমে ফ্লো হয় সেটাই যেন আমার কিছুক্ষণের মধ্যে পশ্চিম থেকে পূর্ব দিকে ফ্লো যাতে না হয়, বা উত্তর থেকে দক্ষিণে ফ্লো যাতে না হয়। এটা হচ্ছে ক্রস উইন্ড কম্পোনেন্ট। বোঝা গেল? হুম হুম হ্যাঁ স্যার। মানে হ্যাঁ, এটা কখন চেঞ্জেস হবে, একটা নির্দিষ্ট টাইমে। যে সাপোজ তুমি ধরো দুপুর 12টার সময় চেক করলে বাতাসটা তোমার পূর্ব থেকে পশ্চিমে ফ্লো রয়েছে, আবার 12টার কাছে চেক করলে পূর্ব দিকে যেন না হয়, মানে এই সিস্টেমটা যাতে না হয়। তাহলে এটা হচ্ছে আমার ক্রস উইন্ড। স্যার ওটা তো ওয়েদার কন্ডিশনের উপর ডিপেন্ড করবে না? হ্যাঁ ওটাই বলছি, ওটা হতে পারে কখন হবে, আষাঢ়
5 আওয়ার্স বা 8 আওয়ার্স, এই চেঞ্জেস এই মানে এই টাইমে চেঞ্জেস হতে পারে, কিন্তু তুমি উইথিন 5 or 10 মিনিটস এর চেঞ্জেসটা না হয়, কারণ সেরকম এরিয়াটা তোমাকে দেখতে হবে। কারণ বিভিন্ন জায়গা থেকেই থাকে, যেমন আমাদের বাড়ি ওইদিকে, যেমন আমাদের গ্রাম সাইডে বাড়ি, তো তো ওখানে আকাশটা চেঞ্জেস হয়, মানে কন্টিনিউয়াস চেঞ্জেস হতে থাকে। মানে এখন এদিক থেকে দিচ্ছে, কিছুক্ষণ পর আবার 10 মিনিট পরে উত্তর থেকে দক্ষিণ চলে গেল, মানে এইরকম সিস্টেম হতে হতে থাকে। এই মেন পয়েন্ট, কারণ কি এটাই তোমার ডিপেন্ড করে ল্যান্ডিং এন্ড টেক অফটা, যে এয়ারের ফ্লো কোন দিকে সেই দিকে ল্যান্ডিং হবে, আবার যেদিকে এয়ারের ফ্লো সেদিকে আবার টেক অফ হবে। মানে এটা হচ্ছে একটা সিস্টেম, মানে এই যে সিস্টেমটা একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট। তারপর প্রক্সিমিটি অফ এয়ারওয়েজ। প্রক্সিমিটি অফ এয়ারওয়েজ বলতে এটা হচ্ছে তোমার যে আশেপাশে আর কোনো এয়ারপোর্ট আছে কি না, বা অন্য কোনো এয়ারওয়েজ আছে কি না, সেটা হচ্ছে তোমার ফার্স্ট চেক করে নিতে হবে ওর আশেপাশে কিছু আছে কি না। নেক্সট হচ্ছে সেফটি ফ্যাক্টর, এটা তো মোটামুটি জানাই হবে, সবই সেফটি ফ্যাক্টর সব একই হয়। দেন লাস্ট হচ্ছে রেভিনিউ, ফান্ড কি, গভর্নমেন্টের ফান্ড কেমন, কত কি রয়েছে সেই সব। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো গেল আমার একটা সাইট সিলেকশন অফ এয়ারপোর্ট, মানে এয়ারপোর্টের সাইট কিভাবে আমি সিলেকশন করবো। ক্লিয়ার? এইটা কিন্তু কোশ্চেনটা আসে পরীক্ষাতে, রাইট ডাউন দ্য প্রসিডিওর অফ স্টেপ বাই স্টেপ প্রসিডিওর অফ এয়ারপোর্ট সাইট সিলেকশন। স্যার রেভিনিউসটা কি? রেভিনিউ ফান্ড, টাকা টাকা, এক্স্যাক্টলি টাকা। শুধু এই কটা পয়েন্ট লিখলেই হবে তো? না, এগুলো ডেসক্রিপশন ও করে যা দিতে হবে হালকা না, হালকা করে ডেসক্রিপশন বসিয়ে দিতে হবে। এই তো, আরে পয়েন্টগুলো তোমার যদি মনে থাকে তুমি তো ইজিলি লিখতে পারো, হ্যাঁ। তাই না? হুম এগুলো তো কোনো হাই টার্ম পয়েন্ট কিছু নেই, এগুলো তো তোমাদের জানা তো। হুম হুম শুধু না জানার মধ্যে ক্রসিং কম্পোনেন্ট, বাকি তো কিছু নেই, বাকি তো সবই তোমাদের জানা। হুম। আর এটা হয়ে গেল এয়ারপোর্ট সাইট সিলেকশন। এই কোশ্চেনটা কিন্তু এসেই থাকে, হয় 5 নাম্বার না 15 নাম্বার, যে কোনোটা দেবেই দেবে, এটা কমন কোশ্চেন। ঠিক আছে, এটা দেখো, এটা হচ্ছে আমার একটা এয়ারপোর্টের লেআউট। ঠিক আছে, দেখো এটা হচ্ছে রানওয়ে, বোঝা গেছে? হ্যাঁ। এটা হচ্ছে আমার রানওয়ে। এই নাম্বারগুলো পয়েন্টগুলো দিয়েছি, আমি কি করে বুঝবো যে এটা আমার রানওয়ে? তোমার এইখানে দেখো, এই যে 1 নাম্বার যেটা রয়েছে, এখান থেকে লাইটিং শুরু। রাত্রেবেলা কেউ যদি ল্যান্ড করে থাকো সে পুরো খেয়াল করতে পারবে, আর দিনের বেলাতে পারবে না, রাত্রেবেলায় এটা পুরো দেখা যায়। এখান থেকে আমার লাইটিং শুরু হচ্ছে, আস্তে 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 এটা আসছে আমার রানওয়েতে প্রবেশ করছে, এটা পুরোটা রানওয়ে। ঠিক আছে, এরপর দেখো এইখান থেকে ট্যাক্সিওয়ে কি করে ভাগ হচ্ছে। তুমি এখানে ল্যান্ড করলে ফার্স্ট, এবার দেখো ফ্লাইটটা আস্তে আস্তে এখানে এসে চলে এলো, আসার পর যদি এখানে স্টপ হয়, তাহলে এখান থেকে দেখবে কিছুটা এসে আবার ডান দিকে বা বাঁ দিকে টার্ন নিয়ে এসে তোমাকে একদম এয়ারক্রাফট স্ট্যান্ডের মধ্যে নিয়ে চলে আসে। তোমাকে এয়ারক্রাফট স্ট্যান্ড, সরি, তোমাকে নিয়ে চলে আসবে একদম র্যাম্পের মধ্যে তোমাকে একদম ডাইরেক্ট নিয়ে চলে আসবে, যেখান থেকে তুমি আপ ডাউন করো, তোমার এখান থেকে নামিয়ে দেয়, এখানে তোমার র্যাম্পে এসে তোমাকে নামিয়ে দেয়। ল্যান্ডিং করলো কোথায়? রানওয়েতে, এখান থেকেও চলে এলো সোজা র্যাম্পে। কিসের মাধ্যমে আসছে? ট্যাক্সিওয়ের মাধ্যমে। এবার ট্যাক্সিওয়ে কোনটা বোঝা গেল? রানওয়ে থেকে যে রাস্তাটা, মানে আমরা বাংলা ভাষায় যেটা বলতে গেলে বলে, রানওয়ে থেকে যে রাস্তাটা কানেক্ট হয়ে চলে আসছে কোথায়? টার্মিনাল বিল্ডিং এ, ওটাকে আমরা ট্যাক্সিওয়ে বলছি। এইটার মাধ্যমে আসতে গেলে কি লাগে? একটা অ্যাপ্রন থেকে থাকে, অ্যাপ্রনটা কি জায়গাটা ক্রস করে আমাদের ট্যাক্সিওয়ে টার্মিনাল বিল্ডিং এ ঢুকতে হয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটা কি বলা হ্যাঁ নেই, স্যার। পরে বলবো, বাকি পরে দেখো। দেখো মেন কম্পাউন্ড গুলো লাগবেই লাগবে, এটা ছাড়া কোনো কিছুই করতে পারবে না, তাই না? নেক্সট হচ্ছে টার্মিনাল বিল্ডিং। টার্মিনাল বিল্ডিং এই দেখো, এই পুরোটা মানে তুমি যে এখান থেকে যে ফ্লাইটে উঠবে ওই পুরো বিল্ডিংটা হচ্ছে আমার টার্মিনাল বিল্ডিং।
মানে বসার থেকে শুরু করে খাওয়া দাওয়া, ফুড ফুড খাওয়া, এভরিথিং, এটা হচ্ছে আমার আন্ডার টার্মিনাল বিল্ডিং এর মধ্যে। মানে এখানেই তোমার কাজ, বাকি এখানে আদার্সে তোমার কোনো কাজ আছে? তোমার কাজ হচ্ছে পুরোটা এই টার্মিনাল বিল্ডিং। নেক্সট আসছে অ্যাপ্রন। অ্যাপ্রনটা আগের দিন বলে দিয়েছিলাম, এখানে দেখো ছবিটা, এই যে এটা একটা গেট থাকে, ট্যাক্সিওয়ে থেকে চলে আসার পর এখানে একটা গেট থাকে, সেই গেটকে অ্যাপ্রন বলা হয়। অ্যাপ্রনের মধ্যে ঢুকে তুমি র্যাম্পে আসো। ট্যাক্সিওয়েতে বললাম। নেক্সট এয়ারক্রাফট স্ট্যান্ড, যেখানে নর্মাল ফ্লাইটগুলো দাঁড়িয়ে থাকে, যেটা হচ্ছে দেখো এখানে, এই যে এটা ওর রিপেয়ারে করার জন্য বা ওয়াশ করার জন্য বা দাঁড়িয়ে থাকে, এমনি নর্মাল দাঁড়িয়ে থাকে, সেটা হচ্ছে আমার এয়ারক্রাফট স্ট্যান্ড। নেক্সট আসছে হ্যাঙ্গার। হ্যাঙ্গারের ছবিটা এখানে দেওয়া নেই, দেওয়া আছে তো র্যাম্পের ছবি পাশে, আছে। হ্যাঁ। এই যে হ্যাঙ্গার আছে, দেখো এখানে। এই যে দেখছি হ্যাঙ্গারটা কোথায়? র্যাম্পের পাশে, মানে যেখানে থাকে ওর পাশটাতে আমরা ওটাকে হ্যাঙ্গার বলি। মানে এটা একটা জাস্ট নর্মাল এরিয়া, এখানে এমনি কোনো কাজ হয় না, আর এমনি এটা পজিশন করা হয় যাতে তোমার বৃষ্টি বৃষ্টি হলো ফ্লাইট এখানে রাখা থাকে, ঠিক আছে? ওর পাশে হচ্ছে আমার মেনটেন্সের রুম থাকে যেটা। নেক্সট হচ্ছে কন্ট্রোল টাওয়ার। কন্ট্রোল টাওয়ারের ছবি কি আছে? কন্ট্রোল টাওয়ার, না কন্ট্রোল টাওয়ারের ছবি নেই। কন্ট্রোল টাওয়ারটা তুমি দেখবে একটা নর্মাল এমনি এমনি টাওয়ার গুলো দেখেছো, মানে এমনি টাওয়ার মধ্যে হাইওয়ের উপর টাওয়ার, ওয়াচ টাওয়ার গুলো দেখেছো? হ্যাঁ হ্যাঁ ওইরকমই হচ্ছে টাওয়ারে, ঠিক আছে? মানে ওটা থেকে তোমার কন্ট্রোল করে যে মানে কন্ট্রোল রুম যেটা, সেটা একটা টাওয়ারের মতন থাকে। ওখানে তোমার সাথে কানেক্টেড থাকে, তোমার সাথে নয়, মানে পাইলটের সাথে কানেক্টেড থাকে পুরো। এটা হচ্ছে আমার কন্ট্রোল টাওয়ার। আর নাম্বার 8 আসছে পার্কিং, হলো? তাহলে এগুলো কম্পোনেন্টস গেল, আর আগের গুলো গেল এয়ারপোর্ট সাইট সিলেকশন। এই দুটো হোক আজকে, এই দুটোই থাক। কি করছো? ওকে স্যার। এয়ারপোর্ট সাইট সিলেকশন হলো, আর কম্পোনেন্টস অফ এয়ারপোর্ট লেআউট, ঠিক আছে? হ্যাঁ স্যার। তোমাদের মঙ্গলবারের ক্লাসটা হয়তো একটু আগে নেবো, ঠিক আছে? 3:15 আছে তো, যে টাইমে ফাঁকা থাকে সেই টাইমে নিবো, ঠিক বুঝলা? আছে মঙ্গলবার দিন। ঠিক আছে। তাহলে এইগুলো হবে তো, সাইট সিলেকশনটা হবে তো? হুম। আর আগের দিন কি কি বলেছিলাম? আগের দিন তো হচ্ছে ওই ট্যাক্সিওয়ে ট্যাক্সিওয়ে সাইজ ছবিগুলো, ফাইজ টাইপস গুলো, অফ এয়ারপোর্ট, টাইপস অফ এয়ারপোর্ট হয়েছিল, আর এয়ারপোর্ট হিস্ট্রি। হুম। ফার্স্ট কত সালে এয়ারপোর্ট তৈরি হয়েছে ওইসব পড়ছিল। কত সালে? কত সালে না ভুলে গেছি, দেখতে হবে, লেখা আছে। তো স্যার 1944 না না হ্যাঁ 1960 সালে। না ফার্স্ট ইন্টারন্যাশনাল লন্ডনে হয়েছিল, লন্ডন টু ফ্লাইট হয়েছে 1960 সালে। আর 1911 সালে হচ্ছে ইন্ডিয়ার, 1960 সালে জেট ওয়েট হয়েছিল। হ্যাঁ ওই তো ফার্স্ট টাটা যেটা হচ্ছে করেছিল 1947 এর আগে ছিল সামথিং। 1911। 1911-তে 11-তে 1911, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হয়নি, ইন্ডিয়াতে ফার্স্ট লঞ্চ হয়েছিল হ্যাঁ ইন্ডিয়াতে ফার্স্ট 11। 1911-তে। পিপিটা খুলে দিয়েছি, দেখতে পাচ্ছি। না আমি দেখছি না, আমার খাতায় রয়েছে।